কাবাব আছে ৫-৬ রকমের, তার বেশি কাবাব, ৫-৬ রকমের কাবাব আছে, তারও বেশি আছে। আচ্ছা। আর ২ বছর আগে সিসিমপুরে অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে ছিলাম। জি। টিভিতে দীর্ঘদিন কাজ করেছি। সো গাইস, আমরা যে জায়গায় আসছি সেই জায়গার দেওয়ালে চারিদিকে পেপার দিয়ে মোড়ানো, আর পেপারের উপরে এই ধরনের পেইন্টিং, আর্ট স্টাইল লেখা সব কিছু রয়েছে, যা অন্য রেস্টুরেন্টে কিন্তু আমি এসব দেখিনি। এটা রেস্টুরেন্ট নাকি আমি নিজেও বুঝতে পারছি না। যাই হোক, এটা ২ তলা রয়েছে, আমি ২ তলায় গেলাম। আর এখানকার টেবিলে এবং দেওয়ালে বিভিন্ন রকমের আর্ট আর স্টাইলিস্ট আর্ট, আর অনেক মনীষীদের যে সকল উক্তি ব্যাখ্যা ছিল সেগুলো এখানে লেখা হয়েছে অনেক সুন্দরভাবে। তাও নাকি এখনও পুরোপুরি এটা ডেকোরেট করা হয়নি, ডেকোরেট করা হবে ঈদের পরে। তাতেই একটু ঐতিহ্যবাহী ক্লাসিক্যাল লাগছে। তাহলে সম্পূর্ণ ডেকোরেট করলে কেমন হবে? 100% ডেকোরেট করলে ড্যাম শিওর অনেক সুন্দর হবে। কেন হবে? গাইস, ছোটকালে আমি একটি কার্টুন দেখতাম, নাম হলো সিসিমপুর। তো সেই সিসিমপুরের অ্যানিমেশন যে ডিরেক্টর ছিল, সেই ডিরেক্টরটি এই সকল ডিজাইন নিজের হাতে করেছে এবং সে দীর্ঘদিন এনটিভিতেও কাজ করেছে। তো গাইস, আমরা যা দেখলাম এত সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন পেপার দিয়ে, পেপারের উপরে সুন্দর সুন্দর লেখা, পেন্টিং। এখন বিষয় হচ্ছে, এগুলো এত সুন্দর ডিজাইন পেন্টিং কে করছে? তো চলুন আমরা তার সাথে আজকে কথা বলবো। লেটস গো। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাইয়া? এই তো ভাই, ভালো আছি। তো এখানকার যত ডিজাইন দেখছেন, পেন্টিং দেখছেন, সব কিন্তু এই ভাইয়া নিজের হাতে করছে। ভাইয়া, ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। প্রথমে ভাইয়ার নামটা একটু জিজ্ঞেস করি। আমার নাম রাশেদুল মানিক। আমি ঢাকা ইউনিভার্সিটি চারুকলা থেকে মাস্টার্স কমপ্লিট করেছি ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের উপরে। রাজশাহীতে ব্যাক করে হচ্ছে 19 সালে। জি। আর তার আগে সিসিমপুরে অ্যানিমেশন ডিরেক্টর হিসেবে ছিলাম। জি। তা পেন্ট উদ্দেশ্যটাই এরকম ছিল যে আমি একটা গ্যালারি করব, এখানে ছবি আঁকবে, ছবি এক্সিবিট হবে। আমার দোতলায় জায়গা আছে, দোতলায় আমার গ্যালারি একটা স্পেস রেডি করছি, এবং এখানে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যাবে। সাথে আমাদের এখানে এসে পেন্টিং করতে পারবে, আমি তাকে সব ধরনের ম্যাটেরিয়ালস দিব, পেপার থেকে ক্যানভাস থেকে সব ম্যাটেরিয়ালস দিব, এবং যারা পেন্টিংটা করে তারা নিয়ে যেতে পারবে। মানে একটা ইন্টারেক্টিভ ওয়ার্ক হবে, এখানে নিয়েও যেতে পারবে। সাংস্কৃতিক মনা তারা যদি একটা এনভায়রনমেন্ট পায়, যে কেউ হতে পারে, আর্টিস্ট হতে পারে, নট নেসেসারি, যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, যে কোনো মেয়ে, যে কোনো মহিলা, ছেলে, বুড়ো, সবাই এখানে যেন এসে ছবি আঁকতে পারে বা ছবি রিলেটেড একটা আড্ডা দিতে পারে। এই এনভায়রনমেন্টটা তৈরি করার জন্যই মূলত আর্ট বক্স করা। তাহলে এখানে যদি কারো ছবি আঁকার ইচ্ছা থাকে, এখানে তারা ছবি আঁকতে পারবে। জি, এটা আঁকতে পারবে। এটাও আপনি এখানে প্রোভাইড করছেন। চ্যাপ্টার আইটেম আছে, সেগুলোতে তারা কাজ করতে পারবে। এখানে যারা আসবে তারা এখানে মজাদার খাবারও পাবে। আমাদের এখানে কয়েকটা ভালো আইটেম আছে, যেমন কাবাব, পরোটা। কাবাব আছে ৫-৬ রকমের, তারও বেশি কাবাব, ৫-৬ রকমের কাবাব আছে, তারও বেশি আছে। আর দই ফুচকা, চা, কফি, আমাদের বিভিন্ন ধরনের জুস আইটেম আছে। আমরা চিকেন সিঙ্গারা, মুরগি দিয়ে আমরা সিঙ্গারা বানাই, মুরগি সিঙ্গারা, চিকেন সিঙ্গারা। এই চিকেন সিঙ্গারা আমি এটা প্রথম শুনলাম। হ্যাঁ, তো এখানে আমাদের এখানে আছে। এখানে যে কোনো মানুষ একাডেমিক ভাবে না, তার একাডেমিক কোনো দক্ষতা দরকার নাই, তার মনের খেয়ালে, মনের ইচ্ছায়, ভালোবাসার তাগিদে সে একটা যদি ছবি আঁকে, সেটা আমার প্রাপ্য। তা আমি তাদের সুবিধার জন্য কিছু আইটেম রেখেছি, আমি আপনাকে দেখাতে পারি। আইটেমগুলো একটু যদি দেখান তাহলে। গাইস, আমরা আইটেমগুলো দেখি। আমাদের এখানে একটু এই যে এরকম আমাদের ক্যানভাস আছে, ছোট ছোট ক্যানভাস এবং ইজেল সহ। এটা আমাদের, আমরা যারা ছবি আঁকি তারা এরকম একটা ইজেল ব্যবহার করি, তারপর ক্যানভাস রেখে ছবি আঁকি। সেটা খুব মিনিয়েচার হিসেবে রেখেছি। এটা এরকম সাদা একটা ক্যানভাসে তারা ছবি আঁকতে পারবে, একে তারা আবার নিয়ে যেতে পারবে। আচ্ছা, এই যে ছবি, এটা কি আপনার? এটা আমার আঁকা, সম্পূর্ণ আপনার? আপনি তো ভাই মাল্টি ট্যালেন্টেড, ক্রিয়েটিভ ডিজাইন আপনার। এখানে আমার যা আছে সবই আমার করা। গাইস, এখানে পেপারগুলো যা দেখছেন, যে ডিজাইন আছে, আর উপরে যে ডিজাইনগুলো আপনাদেরকে দেখালাম, সব কিন্তু এই ভাইয়ের করা। আরো কিছু ডিজাইন আমরা দেখবো এখানে। তারপরে এই যে এরকম পটারি, এটা পেপার মেস দিয়ে তৈরি করা, পেপারকে মন্ড বানিয়ে এরকম হোয়াইট, এই যে হোয়াইট কিছু রেখে দিয়েছি, এগুলোতে যে কেউ এসে কাজ করতে পারবে। এটা একটা প্রাইস দেওয়া আছে, এই প্রাইসটা দিলে আমরা ওকে কালার প্রোভাইড করব, রং তুলি যা যা লাগে সবই প্রোভাইড করব, সে এটা এখানে ডিজাইন করে এই পটারিটা সে নিয়ে যেতে পারবে। যে শেপটা আপনি তৈরি করছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটার মূল্য এখানে দিচ্ছেন হলো 150 টাকা। 150 টাকা। এই 150 টাকা আমাদেরকে পে করলে ও, আমরা রং টং সব দেবো, সে এখানে এসে পেন্ট করে এটা নিয়ে যেতে পারবে। এর জন্য আমরা নিই না, আমরা পেন্টিংটা অর্ডার নিই। পেন্টিংটা অর্ডার? হ্যাঁ, আমাদের কাছে পেন্টিং আছে, সেগুলো আমরা সেল করি। ঠিক আছে। এবং কেউ যদি চায় তার পোর্ট্রেট করতে, শখে নিজের ছবি করে না, নিজের চেহারার ছবি করে, পোর্ট্রেট বলে আমরা। রাজশাহীতে এরকম চিন্তা আমি কিন্তু কারো দেখিনি। সত্যি গাইস, আমি রাজশাহীতে এরকম ক্রিয়েটিভ থিঙ্কিং কারো দেখিনি। অনেক রেস্টুরেন্টে গেছি, বাট এরকম আমি ফার্স্ট টাইম দেখলাম।
আমাকে সত্যি ঐতিহাসিক, আমার আশ্চর্যজনক লাগছে এটা, আর বিশেষ করে ভাইয়ের হাতের কাজ অন্যরকম বুঝাই সুন্দর। এখানে যতগুলো জিনিস আছে এখানে ভাইয়া যা যা আছে সব আমাদের সবই করা। আপনি ডিজাইন করছেন? হ্যাঁ, কিছুদিনের মধ্যে নানটাও তৈরি করব। কিছুদিন পরে আমরা একটা প্লেটার রেডি করব দুপুরে। হ্যাঁ, এটা কয়েক ধরনের প্লেটার রেডি করব আমরা। সকালে নাস্তা এবং দুপুরে খাবার এগুলো আমরা আস্তে আস্তে রেডি প্রোভাইড করবেন। প্রোভাইড করব। তাও একটা আনুমানিক একটা দিন বলেন যেন দর্শকরা আসলে মোটামুটি ঈদের পর থেকে আশা করা যায় এই জিনিসগুলো সব চালু হয়ে যাবে। ঈদের পর থেকে। ঠিকানাটা বলেন, কোনো দর্শক যদি এখানে আসতে চায় জি, তাহলে- আমাদের এটা উপশহর নিউ মার্কেট, জি কামরুজ্জামান কলেজের ঠিক পশ্চিম পাশে। আর এই দোকানের নাম্বার হচ্ছে 16 উপশহর নিউ মার্কেট। সরি গাইস, উপসহ নিউ মার্কেট কামরুজ্জামান কলেজের পশ্চিম পার্শ্বে আর্ট বক্স ক্যাফে এবং আর্ট বক্স গ্যালারি। কোরবানিদের পরে এটা চালু করব। কুরবানি ঈদের পর থেকে অবশ্যই দ্য আর্ট বক্স গ্যালারি অ্যান্ড এই আর্ট বক্স ক্যাফে, গ্যালারি এবং ক্যাফে এখানে আসবেন, আশা করি ভালো লাগবে। তো গাইস, ভিডিও ছিল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।